বন্ধুরা জানো, আজকে না এমন মজার একটা ঘটনা ঘটেছে যে তোমাদেরকে না না বললেই নয়। তো কি হয়েছে শোনো। সকালে ঘুম থেকে উঠেই মিঠাই রাজা দেখলো কি তার খাবারের বাটিতে গতকালের চেয়ে 2টা দানা কম। মিঠাই এটা দেখে তখন সঙ্গে সঙ্গে ঘোষণা দিল, এই বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে। দিদুন তখন অবাক হয়ে বললেন, মানে আমি আর কি। কি চুরি হয়েছে রে? মিঠাই গম্ভীর মুখে বলল, আমার সকালের নাস্তা থেকে 2টা দানা উধাও হয়েছে। এরপর শুরু হলো তদন্ত। প্রথম সন্দেহই গেল মিকির ওপর। মিকিকে সত্যি করে বলতে বলা হলো, সত্যি করে বল, খাবার খেয়েছিস মিকি? মিকি হাই তুলে অন্যদিকে তাকিয়ে রইল। নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। তারপর দিদুনকে জিজ্ঞাসাবাদ করা হলো, ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি তখন হেসে বললাম, আমি তো রান্নাঘরে ছিলাম, কোথায় আর থাকবো। ঠিক আছে, আপাতত আপনাকে সন্দেহের তালিকায় রাখা হলো। কি আজব ব্যাপার, ওর খাবার থেকে 2টো দানা হারিয়েছে, আমাকে নাকি সন্দেহের তালিকায় রাখবে। যাই হোক, পুরো বাড়ি তোলপাড় করে ফেলেও চোরের সন্ধান মিলল না। শেষে মিঠাই আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই রহস্যের সমাধান হয়ে গেল। তার গোফের সঙ্গে তখনও আটকে আছে সেই 2টো খাবারের দানা। দিদুন তো তখন হেসে গড়াগড়ি, মিকিও যেন হাসছে। আর মিঠাইটা লজ্জা পেয়ে তখন বলল, তদন্ত সফল হয়েছে, চোর ধরা পড়েছে। আমি আর মিকি জোরে সরে বলে উঠলাম, কে রে চোর? সে বলল, আমি নিজেই। সেদিন থেকে মিঠাই রাজা সিদ্ধান্ত নিল, কোনো অভিযোগ করার আগে নিজের গোঁফ একবার ভালো করে পরীক্ষা না করে আর কখনো কাউকে কোনো রকম কোনো অভিযোগ সে করবে না। পরদিন সকালে মিঠাই রাজা ঘুম থেকে উঠে দেখল রান্নাঘর থেকে দারুণ সুগন্ধ বের হচ্ছে। সে তখন মনে মনে ভাবল, নিশ্চয়ই আমার জন্য বিশেষ কিছু রান্না হচ্ছে। চুপি চুপি সে রান্নাঘরের দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে দিদুন ব্যস্ত আর মিকি তার পাশে দাঁড়িয়ে আছে। মিঠাই একটু মন খারাপ করে বলল, আমার জন্য কিছু নেই নাকি? দিদুন তখন হেসে বললাম, আছে তো, তবে আগে একটা কাজ করো। মিঠাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? সারা বাড়ি ঘুরে দেখো কোথায় কি সমস্যা আছে, সেগুলো ঠিক করো, খাবার পেয়ে যাবে। মিঠাই দৌড়ে পুরো বাড়ি ঘুরে এলো। কোথাও উল্টে থাকা জুতো, কোথাও ছড়িয়ে থাকা খেলনা, আবার কোথাও পানির খালি বাটি পড়ে আছে। সব ঠিকঠাক করে ফিরে এসে সে বলল, দিদুন আমি সব গুছিয়ে দিয়েছি। দিদুন তখন তার মাথায় হাত বুলিয়ে বললেন, এটাই আজকের সবচেয়ে বড় কাজ। তারপর ওকে তার পছন্দের খাবারগুলো দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের গল্পটি আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না।